Hey, what's up guys? It's me Amit. Welcome to my another new vlog. আজ বেশ অনেকটা দিন পরে আপনাদের মধ্যে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কিছু পার্সোনাল সমস্যা এবং পড়ালেখার চাপের কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আজকে অনেকদিন পরে আসছি, তার মানে অনেক ধামাকা একটা বড় কিছু নিয়ে আসছি আপনাদের মাঝে। আজ আমরা যাবো কিশোরগঞ্জ জেলার নিকলি অঞ্চলটাকে ঘুরে দেখা যায়। এটা মূলত একটা হাওর, এখানে কিভাবে যেতে হয়, কি কি করতে হয়, সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনাদের সবাই অনেক বেশি ভালো লাগবে, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, সবাই সাথেই থাকবে। নিকলি যাওয়ার অনেক মাধ্যম রয়েছে, যেহেতু আমাদের বাসার পাশে পুবাইল রেল স্টেশন, সেজন্য আমরা ট্রেনের মাধ্যমে যাওয়াটাই ডিসাইড করি, বিকজ ট্রেনের মাধ্যমে যাওয়াটা হ্যাসেল ফ্রি। দীর্ঘক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে আসে, এর সাথে সাথে আমাদের ট্রেন যাত্রা শুরু হয়ে গেল। প্রায় 2.5 ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা চলে আসলাম ভৈরব রেল স্টেশনে। এসেই চোখ পড়ে গেল দেওয়ালে আঁকা জুলাইয়ের কিছু স্মৃতিচিহ্ন, যা আমাদেরকে সেই কালো দিনগুলোর কথা মনে করি। যাই হোক, রেল স্টেশনের 1 নম্বর গেট দিয়ে এখন আমরা বাইরে যাব। বাইরে বের হয়ে একটি অটো নিব, অটো করে আমরা চলে যাব বাস স্ট্যান্ড। রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য পার পার্সন অটো ভাড়া হচ্ছে 10 টাকা। বাস স্ট্যান্ড যাওয়ার পথে আমরা দেখতে পাই ভৈরব কবরস্থান। একটি চিরন্ত সত্যি কথা হচ্ছে, একদিন আমাদের সকলকে এই কবরে যেতে হবে, এটাই আমাদের আসল ঠিকানা। তাই আমাদের সকলকে সৎ পথে চলতে হবে, যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়। কথা বলতে বলতে আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসি। এখন এখান থেকে আমরা একটা সিএনজি নিব, সিএনজি দিয়ে সরাসরি চলে যাব নিকলিতে। আজকে আমাদের লাকটা এত ভালো ছিল যে এত সুন্দর একটা ওয়েদার আমরা পাই। প্রকৃতি যে কতটা সুন্দর তা এরকম দৃশ্য না দেখলে বোঝাই যায় না। তো চলুন ভিউটা এনজয় করি। নিকলি থেকে আমরা একটি ট্রলার ভাড়া করি। এই ট্রলারের মাধ্যমে আমরা মিঠামই এবং অষ্টগ্রামটা ঘুরে দেখবো। এখানে পার পার্সন ভাড়া হচ্ছে 300 টাকা করে। ওরা এক একজন থেকে এক এক রকম দাবি করে, সেক্ষেত্রে আপনারা বার্গেনিং করে নেবেন। আর হ্যাঁ, কখনোই তাদেরকে ফুল পেমেন্ট করবেন না, ঘুরে আসার পরে বাকি পেমেন্টটা করবেন। ইতিমধ্যে আমাদের ট্রলার পৌঁছে গেছে মিঠামইতে। এখন মিঠামই ঘাট থেকে নেমে আমরা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে মিঠামই এবং অষ্টগ্রামটা ঘুরে দেখব। এখানে আমরা বেছে নেই অটো। ওই অটোর মাধ্যমে পার পার্সন ভাড়া হচ্ছে আপনার 50 টাকা করে আপ ডাউন। আর সেক্ষেত্রে আপনারা যদি রিজার্ভ নেন, সেক্ষেত্রে আপনার 700 টাকা দিলে আপনারা মিঠামই 0 পয়েন্ট, অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত ঘুরে আসতে পারবেন। তারপরে আমাদের নজরে পড়ে হাওড়ের কৃতি সন্তান এবং আমাদের এক্স রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের একটি ফাউন্ডেশন। দেখে মনে হচ্ছে প্রকৃতির জন্য আমাদের সকল দিক দিয়েই বরণ করে নিই। যা একটা রাস্তা, অধিক টাইম লাগে, আপনাকে ভালোবাসি। পৃথিবীতে বাঁচতে হলে এরকম ট্যুর দিতে হবে, কোথাও নেই। সবসময় নিজের জন্য টাইম বের করেন, নিজের জন্য বাঁচেন। নিজের জন্য বাঁচতে পারলে জীবন সার্থক। এরকম সুন্দর প্লেস কখনো ট্যুরে বের না হলে দেখতে পারবেন না। তো সবাই ট্যুর করবেন, বেশি বেশি ট্যুরে যাবেন এবং জীবনটাকে এনজয় করবেন। আপনার জীবন একবারই আসবে, আপনার লাইফ আপনার মতো এনজয় করেন। আমরা অষ্টগ্রাম 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম অষ্টগ্রাম 0 পয়েন্টে। এখানে আমরা বেশ অনেকক্ষণ থাকি, এখানে ঘোরাফেরা করি। এখানে আপনার পিকচার তোলার জন্য ক্যামেরাম্যানও পেয়ে যাবেন। এই জায়গাটা প্রচন্ড সুন্দর, অসম্ভব সুন্দর একটি প্লেস, আপনাদের সবারই অনেক বেশি ভাল লাগবে। এখন আমরা আছি অষ্টগ্রাম 0 পয়েন্ট। এরপরে আর ঘোরার কোনো প্লেস নেই,
তো ইতি টানতে হবে। আশা করি সবার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের পুরোটা জার্নি ঘুরে দেখানোর জন্য কিভাবে আসবেন, কি আসার বিষয়। যারাই আসবেন এখানে সত্যিকার অর্থে অনেক বেশি ভালো লাগবে, আপনাদের মনকে আকৃষ্ট করবেই, মনে তৃপ্তি পাবেন। আর একটা কথা, ঘুরবেন, ট্যুর দিবেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরবেন। আশা করি সবার ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগছে। আজ দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আজ বিদায় নিচ্ছি অষ্টগ্রাম থেকে। আল্লাহ হাফেজ।